কাঁঠালে বিচি আর শুটকি দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এই যে দেখুন, প্রথমে আমি এখানে শুকনা কাঁঠালের বিচি নিয়েছি। আমরা যে সবসময় সুপারি কাটি শর্তা থাকে, সেই শর্তাটা নিয়েছি। আর এখন আমি কাঁঠালের বিচি চোচা সহ শর্তা দিয়ে এভাবে চিকন করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়ে বা ছুরি দিয়ে করে নিতে পারবেন। আমার কাছে এটা দিয়ে সুবিধা মনে হয়েছে, আমি এটা দিয়ে করে নিচ্ছি। এই যে দেখুন, আমার কিন্তু সবগুলো কাঁঠালের বিচি কেটে নেওয়া শেষ। আমি যতটুকু পরিমাণে রান্না করব ততটুকু কেটে নিয়েছি। এখন আমি এভাবে হাত দিয়ে কিছুক্ষণ সময় কষলিয়ে নেব। এতে করে খোসাগুলো তাড়াতাড়ি কাঁঠালের বিচি থেকে ছুটে যাবে আর এটা একটু ঝাড়া দিলেই পড়ে যাবে। দেখুন, এই যে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কাঁঠালের বিচির উপরে যে একটা লাল আবরণ থাকে সেটা ফেলে দিব না, আমি সেটা সহই রান্না করব। এজন্য আমি এভাবেই করে নিয়েছি। এখন আমি এই যে দেখুন, সাগরের যে বড় শুটকি থাকে সেই শুটকিগুলো নিয়েছি। আমি এতটুকু পরিমাণের শুটকি নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো শুটকি দিয়ে কিন্তু রেসিপিটি করে নিতে পারবেন। শুটকিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এটা গরম পানি দিয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখব। শুটকিগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে করে অনেকটাই পারফেক্ট হবে। আর শুটকি ভালো করে না ধুলে গন্ধটা যেন কেমন লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে না। আমি হাতের সাহায্যে করতে পারিনি, কারণ পানিটা একটু বেশি গরম ছিল। সেজন্য চামচ দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে গরম পানির সাথে মিশিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে শুটকিগুলো ধুয়ে নেব। এই যে দেখুন কতটা পরিষ্কার হয়েছে, আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি পানিগুলো ফেলে দিয়ে একটা বাটিতে তুলে নেব। চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিব, আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারেন, কম বা বেশি করে দিয়ে। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর তেলের মধ্যে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন একটু ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন। আর আদা রসুন এখন কিছুক্ষণ সময় তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা থাকবে না। এখন আমি ধুয়ে রাখা শুটকিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ সময় ভেজে নেব। এভাবে একদিন হলেও শুটকি আর কাঁঠালের বিচি রান্না করে খেয়ে দেখবেন, খেতে দেখবেন অনেক ভালো লাগে। আর একবারও খেলে কিন্তু বারবার খেতেই মন চাবে। এখন আগে থেকে ধুয়ে রাখা কাঁঠালের বিচি এর মধ্যে দিয়ে দিব। আর একটা আলু আমি কাঁঠালের বিচি যেভাবে কেটে নিয়েছি সেভাবে কেটে নিয়েছি, সেই আলুটাও দিয়ে দিব। এখন তেলের মধ্যে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আলু আর কাঁঠালের বিচি ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে কোনো রকম মশলা দিব না, শুধুমাত্র অল্প পরিমাণে লবণ দিয়ে নেব। আর লবণ দিয়ে কিছুক্ষণ সময় আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। আমি
আমি কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। আর এখন সবগুলো উপকরণ কিছুক্ষণ সময় নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর অল্প পরিমাণের এর মধ্যে পানি দিয়ে নেব। আমি একদম সহজভাবে এই রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই সহজ রান্নাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা মিডিয়াম আঁচে এগুলো সিদ্ধ করে নিব কিছুক্ষণ সময়। এই যে দেখুন, এগুলো কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর কিছুক্ষণ সময় নেড়েচেড়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নেব। এতে করে পারফেক্টভাবে আরও সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু অফ ক্যামেরায় অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি, তারপর নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এরপর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। শুটকি আর কাঁঠালে বিচির এই রেসিপিটি আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল। আর এভাবে রান্না করে দেখবেন, আসলেই কিন্তু খেতে অনেক ভালো লাগে। সবগুলো উপকরণই আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি আবারও কিছুক্ষণ সময় নেড়েচেড়ে তারপর চুলাটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নামিয়ে নেব। দেশ বা দেশের বাইরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ করে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। আর দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমিও আপনাদের ভিডিওগুলো দেখে নেব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।